কেন গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছিলেন স্বয়ং মহাদেব? এক নদীর শক্তিতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত, কিন্তু সেই ভয়ঙ্কর স্রোতকে নিজের জটায় আটকে দিয়েছিলেন ভগবান শিব। কেন তিনি এমন করলেন? এর পেছনে রয়েছে এক অসাধারণ তপস্যা ও ভক্তির গল্প। অনেক হাজার বছর আগে সূর্য বংশে ভাগীরথ নামে এক মহান রাজা জন্মেছিলেন, কিন্তু তার জীবনে ছিল এক বড় দুঃখ। তার পূর্বপুরুষরা এক অভিশাপের কারণে মুক্তি পাচ্ছিলেন না। তাদের আত্মা শান্তি পেতে হলে স্বর্গীয় নদী গঙ্গার জলের স্পর্শ করা জরুরি ছিল। যখন রাজা ভাগীরথ বুঝলেন পৃথিবীতে গঙ্গাকে আনাই একমাত্র উপায়, তখন তিনি রাজ্য, আরাম এবং সব সুখ ত্যাগ করে গভীর জঙ্গলে চলে গেলেন। সেখানে তিনি বছরের পর বছর কঠোর তপস্যা করলেন। প্রখর রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তার তপস্যা ভাঙাতে পারেনি। অবশেষে তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা তার সামনে আবির্ভূত হলেন। দেবী গঙ্গা বললেন, ভাগীরথ, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, আমি পৃথিবীতে নামতে রাজি আছি। কিন্তু তারপরেই তিনি বললেন, কিন্তু আমার স্রোত খুবই শক্তিশালী। আমি যদি স্বর্গ থেকে সরাসরি পৃথিবীতে নেমে আসি, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন রাজা ভাগীরথ বুঝতে পারলেন এই শক্তিকে সামলাতে পারে শুধু একজনই, তিনি হলেন মহাদেব। তাই ভাগীরথ আবার তপস্যা শুরু করলেন। এবার তার লক্ষ্য ছিল মহাদেবকে সন্তুষ্ট করা। দীর্ঘ তপস্যার পর মহাদেব তার সামনে উপস্থিত হলেন। মহাদেব বললেন, ভাগীরথ, তোমার ভক্তি আমাকে খুশি করেছে। আমি গঙ্গাকে আমার জটায় ধারণ করব, যাতে পৃথিবী রক্ষা পায়। তারপর এলো সেই মহা মুহূর্ত। স্বর্গ থেকে বজ্রের মতো গর্জন করে পৃথিবীর দিকে ধেয়ে এলেন দেবী গঙ্গা। তিনি মনে মনে ভাবলেন, আমার প্রবল স্রোতকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যখন তিনি মহাদেবের মাথায় আছড়ে পড়লেন, তখন ঘটলো এক আশ্চর্য ঘটনা। মহাদেব তার বিশাল জটা খুলে দিলেন, আর সেই জটা জালের ভেতরেই গঙ্গার সমস্ত স্রোত আটকে গেল। তখন গঙ্গা বুঝলেন মহাদেবের শক্তির সামনে তার শক্তিও তুচ্ছ। অনেকক্ষণ পর মহাদেব ধীরে ধীরে তার জটা থেকে গঙ্গাকে ধীরে ধীরে বের হতে দিলেন। তখন গঙ্গা শান্তভাবে পৃথিবীতে প্রবাহিত হতে লাগলেন। তিনি রাজা ভাগীরথের পেছনে পেছনে চলতে লাগলেন এবং শেষ পর্যন্ত তার পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দিলেন। এই কারণেই গঙ্গাকে ভাগীরথী নামে বলা হয়। আর মহাদেবের এক বিশেষ নাম হলো গঙ্গাধর, যিনি গঙ্গাকে ধারণ করেছেন। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি, ধৈর্য এবং ত্যাগ থাকলে ঈশ্বরও ভক্তের ডাকে সাড়া দেয়। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব।